কিন্তু মুসলমান, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ময়দানে ছিলেন না, তিনি প্রথম কিন্তু ছিলেন আল্লাহর জান্নাতে। কথা বলেন না, জানেন না আপনারা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতে ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান। এবং যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি এবং রাসূলের কথাগুলি আমল করে যদি পৃথিবীর ময়দান থেকে যদি যেতে পারি রে, তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ তারা নিচ থেকে আরো নিচে যাওয়ার জন্য কিছু কারণ রয়েছে। এই কারণগুলির মধ্যে সর্বপ্রথম কারণ হলো আল্লাহদ্রোহিতা, খোদাদ্রোহিতা। জোরে বলি নাউযুবিল্লাহ। এক নাম্বার কি? আল্লাহদ্রোহিতা। আমরা বর্তমানে আল্লাহদ্রোহিতার মধ্যে আছি না আল্লাহর পক্ষে আছি? আল্লাহর পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষে না থাকলে কি মাহফিলে আসতে পারতেন? কিন্তু এমন অনেক মানুষ নামক বানরের বাচ্চা এখনো পৃথিবীতে আছে রে মুসলমান, যারা নিজেদেরকে মানুষের বাচ্চা প্রমাণ করতে চায় না। তারা বলে যে আমরা হলাম বানরের সন্তান। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। শুধুমাত্র বানরের সন্তান যারা, তারাই নিজেদেরকে বানরের সন্তান বলতে পারে। আমাদের মতো ইমানদার মুসলমানেরা কখনো বানরের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম এবং আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে আমাদের মুসলমান জাতির পিতা। আর আমাদের আরেকজন আব্বা আছে, তিনি হচ্ছেন আমাদের এলাকায় রামপুর জমিনে যদি আমার জন্মগ্রহণ করা হয়, আমার আব্বার সাথে আমার আম্মার বিয়ে হয়েছে, সেই জন্য কিন্তু আমি পৃথিবীতে এসেছি। আমার আব্বা হলেন আমার একজন আব্বা। তাহলে আমাদের আব্বা মোট কয়জন? আরো জোরে বলেন, আমাদের আব্বা মোট কয়জন? এই তিনজনের বাহিরে কোনো আব্বা আমাদের থাকতে পারে? যারা পীর বাবার পায়ে গিয়ে সেজদা দেয়, বলে পীর আমার বাবা, ওইটা তোমার বাবা হতে পারে না। কারণ আমাদের বাবা হলো মোট কয়জন? এই তিনজনের বাইরে আর কাউকে বাবা বলে ডাকা ইসলাম সমর্থন করে। কিন্তু শ্বশুরকে মাঝে মধ্যে আব্বা বলা যাবে, এটা কোনো সমস্যা নাই। কারণ আপনার স্ত্রীর বাবা আপনারও বাবা, আবার আপনার বাবা আপনার স্ত্রীকে কিন্তু বাবা বলে ডাকে। ঠিক কিনা বলেন? এটা ডাকার ক্ষেত্রে যাবে। জি মুসলমান, আমার সময় সংকীর্ণ হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে চলে যাবে, এখনই শেষ। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমি আসলে জানতাম না যে সময়টা এত সংকীর্ণ হয়ে যাবে। তারপরেও আপনাদের সামনে আলোচনা করার জন্য যে সূরাটা নিয়েছিলাম, হুজুর চলে আসতেছেন, যে সূরাটা নিয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম যে একটু সময় আমি করব। যাই হোক, আলহামদুলিল্লাহ সময়টা যে আমরা পেয়েছি, যতটুক সময় আমরা পেলাম, যতটুক কথা আমরা বললাম, এই কথাগুলির উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দিক। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই চিরন্তন শান্তির জায়গা জান্নাত যেন আমাদের জন্য নসিব করে। আমরা বলি আমিন। আমরা জান্নাতে যেতে চাই। কথা বলি